চেত দর্পণ মার্জনম। চেত, মায়েরা মন দিয়ে শুনবেন, চেত কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা পড়ে থাকে, নিজের মুখ দেখা যায় না, ঠিক তদ্রূপ দেহটা হচ্ছে আপনার আয়না। এই দেহ আয়নায় যদি আপনার ময়লা পড়ে থাকে, কিসের ময়লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, মানে ষড়রিপুর ময়লা যদি আপনার দেহের ভেতরে থাকে আর আছে। ষড়রিপু তো আমাদের শরীরে বিদ্যমান। তাহলে তুমি গৌরহরিকে কোনোদিনও জানতে, চিনতে, বুঝতে পারবো না। তাহলে কি করতে হবে? এই ষড়রিপুকে ক্ষমতায় আনতে গেলে হরি নাম করতে হবে। হরি নাম করলে কি হয় না, হরি নাম করলে ভাবামাহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ হলো আগুন, ক্রোধ। ক্রোধ মানে রাগ। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে রাগটা তোমার ভস্মীভূত হয়ে যায়, কোনোদিন রাগ হবে না। শরীরের মধ্যে পরীক্ষা করে দেখবেন, সকালবেলা সন্ধ্যাবেলা একবার হরিনাম করে দেখবেন, তার রাগ এমনি এমনি আপনার শরীর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক এক মেয়ের দেখবেন অনেক রাগ আছে, অনেক মেয়েদের অনেক রাগ আছে, হুট করতেই রেগে যায়। তার মানে কি? তার শরীরে ষড়রিপুকে সে দমন করতে একদিনও পারেনি। তাকে যদি দুবেলা হরিনাম করানো হয়, তার এমনি এমনি রাগ কমে যায়। হরিনাম করলে বিদ্যা বধূ জীবনম, বিদ্যার অর্জন হয়, অনেক বিদ্যা লাভ করা যায় হরিনাম করলে। হরিনাম করলে, হরিনাম শুনলে বিদ্যার অর্জন হয়। হরিনাম করলে কি হয়? আনন্দাধিবাদ্যানাং, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম করলে পূর্বপুরুষ, এখানে একটা ভালো কথা মহাপ্রভু বলল, হরিনাম করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? তোমার মুখে হরিনামের দ্বারা। তুমি মুখে হরিনাম করছো, পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, অন্তর দিয়ে হরিনাম করো। আর আমরা এখন কলিযুগের মানুষ দেখানি হরিনাম করি। দেখানি মানে বুঝতে পারছেন তো? এই যে গলায় ওই নামে ঝুলিটা ঝলায়, ঝুলিয়ে হাতটাকে ঢুকিয়ে বিড়বিড় 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 করে। তাহলে ভগবান কি তোমার এটা দেখবে? তুমি তিলক পরেছো দেখবে, না গলায় মালা পরেছো দেখবে, না গলায় নামে ঝুলি ঝুলিয়েছো দেখবে? এটা দেখবে? ভগবান দেখবে যে ভক্ত আমার কাছে এসেছে বা আসছে তার ভেতরে প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা। তাহলে ভক্তি নেই আর দেখিনি এইরকম হরিনাম করে লাভ নেই। যেমন আমরা ভগবানের কাছে অনেক কিছু নিয়ে যাই, থালায় করে, চাল, মিষ্টি, ফল, এগুলো নিয়ে যাই। ভগবান ওগুলো তো দেখে না। যে ভক্ত আমার কাছে এই নৈবেদ্যটা নিয়ে এসেছে তার ভেতরে ভক্তিটা আছে নাকি দেখতে হবে। ভক্তি না থাকলে ভগবানকে বাঁধবো কি করে? ভক্তি তো বাঁধন। ভগবানকে বাঁধনের একমাত্র উপযুক্ত হলো ভক্তি। সেই ভক্তি যদি তোমার মনের মধ্যে না থাকে, ভক্তি আসবে কি করে? না ভক্ত সঙ্গ করলে ভক্তি আসবে। কিন্তু আমরা তো ভক্ত সঙ্গ করতে জানি না। কি? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে জীবকে সেবা মানে ভগবানের সেবা। আমরা জীবকে সেবা দিই না, ভগবানকে সেবা দিই, কিন্তু আমরা জীবকে সেবা দিই না। কেন দিই না? না, পাশের লোক আমার শত্রু, পাশের ঘরের মেয়ে আমার শত্রু। এই শত্রুতা যদি থাকে তাহলে জীবকে সেবা দেবে কি করে? আর ভগবান তোমার প্রতি তো ক্রোধান্বিত হবে। আজকে জীবকে সেবা দেওয়ার চেষ্টা করো, তবেই তুমি প্রকৃত ভক্ত। আস্তে সম্মুখে আধার রাত্রি। আধার মানে হলো অন্ধকার। আধার মানে অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা শরীরের জ্যোতিটা বার করতে জানি না। আর বাবা, শরীরের জ্যোতিটা বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। কথা শুনবেন, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বলুন তো আমার বিচার করে, পথ চলতে চলতে আমরা হরিনাম করি। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে একটা বিড়ি দিয়ে যা, বিড়ি দিয়ে যা, শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছি রে।
গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মানে কি, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। হ্যাঁ, আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকবে। তাহলে বাবা দেখুন, একটা কথা দাঁড়ালো, পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। তাহলে হরিনাম যখন করতে বলছে, আমরা হরিনাম একটু করবো নাকি? করবো তো। সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া, তাই তো। তাহলে মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলে হরিনাম করো। তাহলে এটা মহাপ্রভুর আমরা জন্ম বিষয় সম্পর্কে জানলাম। এবার কৃষ্ণের জন্ম বিষয় সম্পর্কে জানতে গেলে, কৃষ্ণের জন্ম কি মাসে বা আবির্ভাব? আমাদের বেলায় জন্ম, ভগবানের বেলা হলো আবির্ভাব। তাহলে কৃষ্ণের আবির্ভাব কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি? কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না, একটু মন দিয়ে শুনতে হবে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। এই তো আমাদের সনাতন ধর্মের মানুষ। আমরা কৃষ্ণের বার্থডে আমরা জানি না, নিজের ছেলের বার্থডে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে, জন্মদিন সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন নিয়ে আমাদের অভিজ্ঞতা নেই। শুধু জানে ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। বাকিগুলো খুঁজে দেখুন, আপনার ছেলের যে জন্ম তারিখ, নক্ষত্র, লগ্ন, কি মাসে জন্ম, এগুলো সব জানেন। কুষ্টি ঠিকুজি কুষ্টি বিচার করেছেন, তাই আপনারা নক্ষত্র তিথি সব জানেন। কিন্তু ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রের বিশ্ব লগ্নে, রবির কোনায়, বুধের দেকর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে কি বললেন? হরিনাম। সবাই মিলে একটু হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। তাহলে হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি নয়। চুপি চুপি কোনটা? পাশের জায়গায় বিক্রি হবে, আপনারও টাকা আছে, আমারও টাকা আছে, চুপি চুপি। ফিস ফিস, মেয়ের বিয়ে ফিস ফিস। হ্যাঁ, এই আমাদের ভারতে যখন ভাগ হয়েছিল রাতের অন্ধকারে, তখনও চুপি চুপি হয়েছিল, হয়নি? কিন্তু মহাপ্রভু বলেন হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, তাই তো। তত্ত্ব বলি, তাহলে সবাই কিন্তু হরিনামটা করবে। আর আমি সবাইকে হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব, এবারে গ্যারেন্টি। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে আনে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল মূলো। তত্ত্বগুলো কি? পটল মূলো, পটল মূলো রবীন্দ্রনাথের কবিতা, অথচ তত্ত্বপূর্ণ কবিতা। ছেলেদের শিক্ষা দিতে হবে। তত্ত্বটা কি? এই মন দিয়ে শোনো। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে। আজকের কীর্তনে আপনারা কি পাচ্ছেন শুধু এটা লক্ষ্য রাখবেন, যে কীর্তন শুনতে বসে কি পেলাম। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে দেহটার কোমর পাড়ার গরুর গাড়ি কেন না? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, ঠাকুর করে না খড় মাটিতে, তেমনি ভগবান রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। ঠিক আছে? তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, তারপরে কি লিখছে? বোঝাই করা কলসি হাড়ি। কলসি হাড়ি বলতে এই কলসি হাড়ি নয়, মানে কলসি হাড়ি বলতে দেহটার ভেতর ষড়রিপু সব বোঝাই করা আছে। আবার বলছে হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ,
কি বললাম? কুমোরপাড়ার গরুগিরি বোঝাই করে কলসারি, গাড়ি চালায় বংশীবদন। আমাদের গাড়িটা চালাচ্ছে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে দেহটা যদি ভগবান শ্রীকৃষ্ণ চালনা করে, কবি তার পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনটাকে, মদন বলতে কামনা, মদন বলতে বাসনা, মদন বলতে দাও, মদন বলতে নাও, মদন বলতে চাওয়া, মদন বলতে পাওয়া। হ্যাঁ, মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। ভালো কাজ করতে দেবে? আজকে কিন্তু মদন আসতে আমাকে বাধা দিয়ে দিয়েছিল যে ভালো তোকে করতে দেবো না, যা ঘর চলে যা, তোর ছেলে শরীর খারাপ। কিন্তু ভগবান বলে না, যে হরিনাম করে তাকে সটা সর্বদা সঠিক পথে নিয়ে যেতে হয়। যদি আপনি ভগবানের চরণাশ্রিত হতে চান না, ভগবান ঠিক আপনাকে সোজা পথে ঠিক নিয়ে যাবে, যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস যদি থাকে। তাহলে হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না। সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললো না। মঙ্গলবার মানে কৈশোরকাল, হরিনাম বললো না। বুধবার মানে যৌবনকাল, যৌবনকালে হরিনাম করে। রক্ত গরম, হরিনাম করবো এখন, বুড়ো বয়সে বুড়ি হলে করবো। হ্যাঁ, বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে বৃদ্ধ বৃদ্ধা। যতদিন আপনি সংসারে কর্ম করবেন, ভালো করে বুঝবেন, ততদিন আপনার মর্যাদা থাকবে। মানে যতদিন রান্না টান্না সংসারে কর্ম করতে পারবেন, টাকা পয়সা এনে দিতে পারবেন, ছেলেই হোক মেয়েই হোক, ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এই সংসারের জন্য কীর্তন শুনতে যায়নি, তখন ঘরের লোক কি বলবে? এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচে। আপনার কোনো দাম নেই, আপনার পরিশ্রমের দাম, আপনার টাকা পয়সার দাম, আপনার সোনা দানার দাম, আপনার কোনো মর্যাদা নেই। কিন্তু যে মর্যাদা দেওয়ার জন্য ছোটবেলা থেকে তোমার হাত বাড়িয়ে আছে দেবার জন্য, তার নামই যদি না করলাম, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? তাই সবাই মিলে তার নামে, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। प्रेम से कहिए राधा रानी की জয়, प्रेम से कहिए मदन मोहन की जय। प्रेम से कहिए गिरिधारी लाल की जय। प्रेम से कहिए अपन अपन गुरुदेव की जय। प्रेम से बोलो রাধে রাধে आवाज बोलो, রাধে রাধে फिर से बोलो। রাধে রাধে। আচ্ছা, এই যে রাধে রাধে করলেন, রাধে রাধে বললে কি হয়? কি হরিনাম করলে কি হয়? রাধে রাধে বললে কি হয়? একটু বাস্তব তত্ত্বটা একটু দেখুন। বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, একবার হরিনাম কর, একবার কৃষ্ণ নাম কর। ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে? জোরে বলুন হ্যাঁ কি না? জোর করে কাউকে বলানো যায় না। শ্মশানে যখন মরা নেই যায়, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে মরে গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল, তখন মরা
গলাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না, আগেও বলিনি, এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না, যাবে কি? যাবে না। তা বাবা ছেলেকে বলছে, বাবা একবার হরিনাম কর, ছেলে বলবে না। বাবা একবার কর, বলবে না। বাবা কি করেছে, মন খারাপ করে পথের মাঝখানে চুপচাপ বসে আছে। আর রাস্তা দিয়ে একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। তা বৈষ্ণব দেখে বলছে, হ্যাঁ রে বাবা, তোর মনটা এত উদাস কেন? না, হে বৈষ্ণব ঠাকুর, আমি আমার ছেলের বদন থেকে একবারও রাধা নাম বলাতে পারলাম না, আমি একবার চেষ্টা করে দেখবো, তবে আমার গৃহে চলুন। বৈষ্ণব যেই এসেছে, মা ছেলেটি লাঠিটা দেখে যষ্টি নিয়ে, মানে লাঠি নিয়ে একবারে বৈষ্ণবকে মেরিয়ে দেবো, একবারে মেরে দেবো। আমার ঘরে এসেছো, আমার মুখ দিয়ে ওইটা শুনবে বলে? হ্যাঁ, বেরো সামনে থেকে। এ বাবা, আমি বেরিয়ে যাবো, বাবা বেরিয়ে যাবো, তোর হাতে মারও খাবো, তবে একবার রাধা নাম শুনে আমি এখান থেকে যাবো। একবার বল, একবার বল, একবার বল। ছেলে বলবে না, আর বৈষ্ণব ছাড়বে না, বলে তোমাকে মেরে দেবো, মারতে মারতে মেরে ফেল, তবে তোর মুখে রাধা নাম শুনে মরবো। একবার বল, বলে আমি বলবো তুমি চলে যাবে তো? বলে হ্যাঁ। তো একবার বল, আমি চলে যাবো, আর যত ইচ্ছা তুই আমাকে মারবি। জয় রাধে, জয় রাধে। ছেলেটি যেই জয় রাধে বলেছে, বলছে এই বাবা, এই যে তুই রাধা নাম করলি না, এই যে রাধা নাম বললি, এবার যত ইচ্ছা তুই মার। বলে তোমাকে মারবো না, তুমি চলে যাও, যাও চলে যাও। তবে শোন, আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলি, আমি আর তোর বাবা ছাড়া তোর কাছে কেউ যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমাটা কি, হরি নাম বলার মহিমা কি। বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল, কিছুদিন বাদ তার বাবা মারা গেল, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। এবার বলুন মা, মৃত্যু দেবতাকে? যমরাজ। মৃত্যু দেবতা দেবাদিদেব মহাদেব, সবাই বলে মৃত্যু দেবতা যমরাজ। না, মৃত্যু দেবতা হলো ভোলানাথ মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে। হ্যাঁ, তা যমরাজ যমদূতকে পাঠিয়েছে, এই যমদূত যা ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসবে এদিকে। যমদূত এসে বলছে, বেটা জীবনে কোনোদিন তুই হরিনাম করিস নি, চ তোর বিচার হবে, চ নরকে চ। বলছে তুমি কে? বলছে আমি যমদূত। কে পাঠিয়েছে? যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে। ও যমদূত, আমি যেতে পারি তোমার সঙ্গে, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে, জীবনে নাম শুনিনি, বলবো কি করে? যমরাজ যদি বলতে পারে ওর কাছে চ, যেতে যদি হয় টানতে টানতে নিয়ে যাবে নাকি? ওই রকম আমি নয়, যদি যেতে হয় তোমার কাঁধে চেপে যাব, পায়ে হেঁটে নয়। যমরাজ বলছে, তুই এবার আমার চাকরিটা খাবি রে। হ্যাঁ, যমরাজ যদি তোর কাছে, তোকে যদি যমরাজের কাছে না নিয়ে যাই, আমার যমরাজ তো চাকরি খেয়ে ফেলবে। তা বাবা ঠিক আছে বাবা, তুই আমার কাঁধেই চাপ। যমদূত কাঁধে চাপিয়ে যমরাজের কাছে গিয়ে বলছে, যমরাজ কি জয়। এই ছেলেটাকে টানতে টানতে আনতে বললাম, কাঁধে চাপিয়েছে কেন? হে যমরাজ, এর মনে প্রশ্ন জেগেছে, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন? যমরাজ বলছে, আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে? তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেব কি জয়। ইন্দ্রদেব বলছে, রাধা নাম বলার মহিমা বলতে পারো? ইন্দ্রদেব বলছে, বাবা আমিও জানি না। তাহলে কে পারে? ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মদেব কি জয়। হ্যাঁ ব্রহ্মা, বয়স তো বেড়েছে, এবার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে কি প্রশ্ন? রাধা নাম বলার মহিমা বলতে পারবে? আমিও জানি না। ব্রহ্মা, এ কি তুমি চতুর বদন থেকে সবসময় সদা সর্বদা তুমি বলতে পারবে না? বলে না না, আমি বলতে পারবো না, ভোলানাথের কাছে চলো। এই ভোলানাথ তখন কি করেছে মা? ধ্যানস্থ হয়ে আছে। এবার সবাই মিলে ভোলানাথের ধ্যান, সবাই মিলে কেন ধান ভাঙাবে? ব্রহ্মাকে দায়িত্ব দাও, এই ভোলানাথের ধ্যানটা ভাঙিয়ে দিই। ব্রহ্মা বলছে, তবে চেষ্টা করে দেখি। কেন কেন ধানটা ভাঙাবে কেন? রাধা নামের মহিমা যদি বলে দিতে পারে, তবে কাঁধ থেকে নামাতে পারি। মর্তধাম থেকে কাঁধে চাপিয়েছি, ব্যথা হয়নি, নামাতে তো হবে। তা ভোলানাথের ধ্যানটা তাড়াতাড়ি ভাঙাও না গো। এবার ব্রহ্মা বলছে, এই তো এই যে ভাঙাচ্ছে। এবার ব্রহ্মা ভোলানাথের ধ্যানে ভাঙাচ্ছে। ওঙে ধাই নিত্যং মহি সংরজ দিগে নিধিয়াম চাঁদ চন্ন বদন সনদনা কলব জলংহং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সূতম অমর গগরনৈ ব্যাঘ্রোম দিবসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময় হরং পঞ্চো রত্নং ত্রিনেত্যাম ওং
নমঃ শিবায় শঙ্কায় কালরে তয় ঘেতবে নিবেদয়ামি তৎমানং গঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম তন্মকং জয়মহে সুগন্ধেন পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাদ বিদ্যুৎবর্ষমমৃত ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিক শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সিস্তে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছকপ্তিত্তং তন্বিহান সচ্চিতং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরা ওই জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় আমার ধ্যানটা ভাঙালে কেন? হে ভোলানাথ বলে দিতে পারো রাধা নামের মহিমা কি? বলছে আমি বলতে পারবো না রে বাপ। ও ভোলানাথ তোমার এত কষ্ট করে ধ্যান ভাঙালাম, তুমি বলতে পারবে না রাধা নামের মহিমা কি, হরি নামের মহিমা কি? বলে আমি বলতে পারবো না। নারায়ণের কাছে চ দেখিনি, এই অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রী হরি নারায়ণ। নারায়ণ তখন বলছে তোমরা এখনো বুঝতে পারলে না, যে একবার হরিনাম করতে পারে, যে একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, সে কি হয়? অন্তর দিয়ে রাধা নাম হরিনাম বলতে পারলে সে নরকে যায় না, তাকে কাঁধে চাপিয়ে যমদূত, তাকে কাঁধে চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক কাঁধে কাঁধে চাপিয়ে সব লোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। হরি হরি বল হরি তাই হরি সবাই মিলে বলবো জয় রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় দুবাহু তুলে প্রেম দাও। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম বলছি দুপুরবেলা সেবা হয়েছিল তো? মনে হচ্ছে ভালো করে সেবা হয়নি।